যাই বাজারটা কইরাই আসি, অনেক বেলা হয়ে গেল। বাজারে গেলে এখন মনে হয় কানা বেগুন ছাড়া আর পচা মাছ পাওয়া যাইতে পারে, কিন্তু ভালোই হয়েছে, লেট করে গেলে কি হবে, সস্তায় পাওয়া যাবে। যাই বাজারটা কইরে আসি। জঙ্গলে ঢুকেছিস কি করতে? শালা রে কিসে বাইদা পড়লাম রে, ওইটা কি রে শালা চকচক করে, তো শালা বদনাটাই তো লাগে। কোন দাসের বদনা এটা? হ্যাঁ, একদম অদ্ভুত টাইপের দেখতে। বউ তো কইছিল বাজার থেকে একটা বদনা আনতে, যা এটাও খারাপ না, ভালোই চকচক করতেছে, কোনো রাজরাজাদের হবে হয়তো, এটাই নিয়ে যাই। আমিও এবার পায়খানায় যাবো এইটাকে নিয়ে, এই বদনা দিয়ে রাজরাজাদের মতন আমিও একটু ভাব দেখাবো এবার। যাই বদনাটা দিয়ে আজকে একটু হাইকে আসি, জোর হাগা লেগে গেছে। আরে বাবা রে, শান্তি হইল। যাই বাড়ির দিকে, বদনাটা পড়ে গেল রে। এ আমার নতুন বদনা, পরিষ্কার হয়েছে। হ্যাঁ, এটা কাটছে কেন এরকম বাবা? কি রে, কি ধোয়া ধোয়া? বলুন হুজুর, আপনার জন্য কি করতে পারি আমি? আপনি কে? আমি এখানে জঙ্গলে হাঁক দিয়েছি, আপনি জঙ্গল দিয়ে উদয় হইলেন। আপনি কে? আরে হুজুর, আসলে কি আমি এই বদনা জিন। আপনি কি করতে আইছেন? কি চান আপনি? হুজুর সেরকম কিছু তো চাইতাম না, আপনি আমাকে 70 বছর পর আবার বদনা থেকে আজাদ করেছেন, এই জন্য আপনার 3টে ইচ্ছা আমি পূরণ করুন। আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো কথা শুনাইলেন তো। তাহলে হাঁক দিয়েছিলাম, আমার একটা বিড়ি ছিল না, বিড়ি খাই নাই, একটা বিড়ির নেশা লাগিয়ে গেছে। একটা বিড়ি দেন তো আগে, খাই আনি, তারপর বলতেছি কি করবো। ও আচ্ছা হুজুর, আপনি বিড়ি চাইছেন? আচ্ছা দাঁড়ান, এখনই এই নিন আপনার বিড়ি, বিড়ি খান। বাহ, তো ভালোই হইলো। কি সুখের জীবন হবে এবার আমার সামনে, কে জানে। একখান বিড়ি চাইলাম, পুরো বান্ডিল ধরে দিয়ে দিছে। বাবা বাবা, ঠিক আছে, তাহলে আপনি এখন বাড়ি যান, আমিও বাড়ি যাই। পরে যখন দরকার হবে আবার আমি তোমার ডাইকা নেব। ঠিক আছে, আচ্ছা হুজুর, আচ্ছা আমি আসছি তাহলে। এই বদনাটারে হাতছাড়া করা যাইবে না, এইটা যতদিন আমার কাছে থাকবে আমার টাকার অভাব হবে না। কিন্তু কিছু একটা তো চাইতে হবে, কি চাওয়া যায়, কি চাওয়া যায় দেখি, চিন্তা করিনি। হ্যাঁ, মনে পড়ছে, ওরে ডাকি। বলেন হুজুর, আমারে ডাকলেন? হ্যাঁ হ্যাঁ, ডাকলাম। তো হুজুর আপনার দ্বিতীয় ইচ্ছাটা কি বলতে পারেন? হ্যাঁ, ডাকছি তো। আমার দ্বিতীয় ইচ্ছাটা এখন তোমার পূরণ করতে হইবে। তো বলেন হুজুর, দ্বিতীয় ইচ্ছাটা কি, বলেন তাড়াতাড়ি পূরণ করি। আমার বাড়ি একটা বড় বড় ধরনের বাড়ি, আর একখান 4 চাকা, একটা সুপার বাইক, একটা ছোট সুপার বাইক দিতে হবে। হ্যাঁ, আর কিছু জমি জায়গা দিলে হইবে। আপাতত এটাই থাক। তো হুজুর আপনার এইটাই ইচ্ছা দ্বিতীয়? তো ওই সামনে যতটা জমি দেখতে পাচ্ছেন, যত দূর আপনার চোখ যায়, ওই জমিটা আপনার নামে করে দিলাম। আর বাড়ির কথা হলো, সামনে যে বাড়িটা দেখছেন, বাড়িটা ভাবলাম আমি থাকবো। আচ্ছা ঠিক আছে, আপনার যান। আর কি সুপার বাইক, তো হুজুর আপনার দুটো জিনিস তো দিয়ে দিলাম, আর দুটো জিনিস এখানে দিতে পারবো না, আমার সাথে যাইতে হবে। তো চলেন আমার সাথে। চলেন চলেন। হ্যাঁ, তো চলেন হুজুর, সামনেই আছে এই যে আপনার সুপার বাইক। হ্যাঁ, এইটা সুপার বাইক? হ্যাঁ, এটা তো ভাঙড়ি বাইক। এই বাইক কে চালাবে? এর সবকিছু চাকা মাকা খুলে যাবে চালাইলে আউনি। এগুলো কি, এগুলো কি? হুজুর রাজনৈতিক বহুত লসে চলছে, এই জন্য আপনার এই গাড়িটা নিতে হবে। আপনি এটাই চালান, আপনি আপাতত এটাই চালান। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর তো 4 চাকা, 4 চাকা? হ্যাঁ 4 চাকা, চলো 4 চাকা দেখাচ্ছি। চলেন।
এই যে হুজুর আপনার গাড়ি। বাহ, এই গাড়িটা তো ভালো হয়েছে। হ্যাঁ, আমার গাড়ি- পছন্দ হয়েছে। বাহ বাহ, খুব সুন্দর গাড়ি। গাড়ি ভালো হইব না? খুব সুন্দর পছন্দ হয়েছে আমার। গাড়ি ভালো হইব না? আপনার বাইকটা একটু কমা দিছি, গাড়িটা ভালো দিতে হইব। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, পছন্দ হয়েছে, চলেন। আপনার কি একটাই ভাষা? না হুজুর, আমার অনেক ভাষা আছে, এই দেখেন। আচ্ছা, এই তো অনেক কায়দা, অনেক ভাষা তো আছে। এইটা কি ভাষা? হ্যাঁ, হুজুর চলেন, হ্যাঁ? আপনার দ্বিতীয় ইচ্ছেটা পূরণ করে দিয়েছি। তৃতীয় ইচ্ছেটা পূরণ করতে হবে, তাতেই চলেন। না, না, থাক, এই ভাষা চলবো না, আমার ভয় লাগতেছে। আগেরটাই ভালো ছিল, আর কিছু আছে নাকি? দেই তো, এইটা দেই কেমন হয়। Mimra, যা। dostras talmi, harta bustantini mumla, moinu zuku, lo hakue. কি কইলো? আগের মতো কিছু বুঝলাম না। হ্যাঁ, এটা একটা ভালোবাসা দরকার। এইবারটা ঠিক হবে মনে হয়। চলেন হুজুর। হ্যাঁ, থাক, এটাই থাক। এই আমার কোনো নতুন ভাষার দরকার নাই। আচ্ছা হুজুর। কি সব ভাষা শিখেছে, কোথাও দিয়ে কে জানে। কয়েক মাস পর ইডি থেকে এসছি। আপনার যে ইনলিগাল প্রপার্টির সমস্ত ডকুমেন্টস নিয়ে থানায় দেখা করবেন। কেন? আমি তো কোনো চুরি ডাকাতি কিছু করিনি, কোনো কালোবাজারি করিনি। আমি সব কিছু এই বন্দর থেকে পেয়েছি। আপনার ওই বদনা ফদনা রাখুন, আপনি সমস্ত ডকুমেন্টস নিয়ে থানায় চলে যাবেন, ঠিক আছে? আমরা এখন আসছি। দৈত্য আমার সঙ্গে এমন করলো, এ সকালে এখনই ডাইকা ওর কাছে সব কিছু ডকুমেন্টস চাইবো। বলেন হুজুর, ডাকলেন, তৃতীয় ইচ্ছেটা বলুন। আমাকে এত জায়গা জমি, যে বাড়ি গাড়ি যা যা সব দিয়েছো, তার ডকুমেন্টসটা আমাকে দাও। হ্যাঁ হ্যাঁ হুজুর, কি কইলেন? ডকুমেন্টস মানে? ডকুমেন্টটা কি জিনিস? তাহলে ডকুমেন্টস মানে হচ্ছে তুমি আমাকে যে যে যত সব প্রপার্টি দিয়েছো, তার প্রমাণ কি যে এটা এগুলো সব আমার? তার প্রমাণটা কি? তো হুজুর, আপনাকে তো 3টে পর দিয়েছিলাম, তো আপনাকে একটা পরীক্ষা নিচ্ছিলাম, আপনি কতটা লোভী আর কতটা সরল সিধা। তাই জন্য আপনি একটু লিমিটের বেশি চায় ফেলাইছেন। এর জন্য আপনাকে যত কালো বাজারের মার্কেটের ইলিগাল জিনিসপত্র আপনাকে চিপকাই দিছি। ঠিক আছে, আমার তো 3 নম্বর বটটা এখনো আছে, তাহলে ওইটাই আমি এখন চাবো। তো বলেন হুজুর, আপনার 3 নম্বর বরটা কি? আমার একটা এখন খুব তাড়াতাড়ি একটা টাকা ছাপানোর মেশিন চাই, নাহলে আমার এই যত জায়গায় যা আমার হয়েছে সব দিন আদায় মেটাতে পারবো না আমি। তাই আমার একটা টাকা ছাপানোর মেশিন বানাই দাও। তোর এখনো লোভ কমেনি? এত কিছু চলে গেল, এত কিছু দিয়ে দিলাম, তারপরে এত লোভ রয়েছে তোর? ঠিক আছে, যা, তোকে আমি একটা টাকা ছাপানোর মেশিন দিলাম, তথাস্তু। ভগবানের নামে কিছু দিয়ে দাও বাবা, কিছু দিয়ে দাও বাবা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ধন্যবাদ, ধন্যবাদ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এই বদনার জন্য আমি ভিখারি হয়ে গেলাম। পালের বদনা আমি রাখবই না। বিচুলিগুলো তুলিয়ে ফেলি, যা বৃষ্টি পড়ছে, বৃষ্টিগুলো তো আর ভালো লাগতেছে না। বাড়িও যাইতে হবে। কে আবার কি, কে আবার কি, এটা আবার কি জিনিস, এতে বোঝাও যাচ্ছে না। বলেন হুজুর, আপনার ইচ্ছা কি? আরে হুজুর দাঁড়ান, দাঁড়ান।